হ্যালো এভরিওয়ান, ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। জি হ্যাঁ, আজকে আমি ব্লিচের 47 নম্বর এপিসোডকে কভার করব। আপনারা যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা আমার চ্যানেল থেকে আগের এপিসোডগুলো দেখে আসতে পারেন, সেখানে সবগুলো এপিসোড দেওয়া আছে। ভিডিও শুরু করার আগে আমার আরও একটা রিকোয়েস্ট আছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আগের এপিসোডে দেখেছিলাম হিনামোরি একটা সোলডি পার্কে তার নিজের কন্ট্রোলে নিয়েছিল। এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। হিনামোরি এই সোলডি পার্কে কন্ট্রোল করে সেল থেকে পালিয়ে যায়। হিনামোরির মনে পড়ে ক্যাপ্টেন আইজেন তাকে লিখেছে, আমি শুধু তোমাকে বিশ্বাস করতে পারি, তাই আমি তোমাকে সত্যিটা বলে যাচ্ছি। হিনামোরি বলে, আমি যখন ক্যাপ্টেন আইজেনের চিঠিটা পড়েছি তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না এগুলো সব সত্যি, কিন্তু আমাকে আমার ক্যাপ্টেনের উপর বিশ্বাস রাখতে হবে। আমি জানি কে ক্যাপ্টেন আইজেনকে হত্যা করেছে। ক্যাপ্টেন আইজেন চিঠিতে তার নাম লিখেছে। এখন ক্যাপ্টেন আইজেন কার নাম লিখেছে তা আমরা একটু পরে জানতে পারবো। পরে সিনে আমরা একটা মেয়েকে দেখি, মেয়েটা মাটিতে পড়েছিল। তখনই সেখানে ছোট ইচিমারো আসে। ইচিমারো খাবার দিয়ে বলে, খাবার খাও, খাবার খেলে শরীরে শক্তি আসবে। তখনই রাঙ্গেকোর ঘুম ভেঙে যায়। আসলে সেই সব কিছু স্বপ্ন দেখছিল। সেই সাথে আবার সেই মেয়েটা যাকে সে স্বপ্ন দেখেছে সেই মেয়েটা রাঙ্গেকো নিজে। রাঙ্গেকো বলে, ক্যাপ্টেন আপনি আমার রুমে কি করছেন? ক্যাপ্টেন তোশিরো বলে, ভালো করে দেখো, এটা আমার অফিস, তুমি আমার অফিসে ঘুমাচ্ছ। রাঙ্গেকো বলে, আপনার উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছে। ক্যাপ্টেন তোশিরো বলে, এই সব কিছু বাদ দাও, আমার কাছে মনে হচ্ছে এই সব কিছুর পিছনে তোমার সিনিয়ররা আছে। তখন আমরা ওদের কথা থেকে এটাও জানতে পারি ইচিমারো আর রাঙ্গেকো ক্লাসমেট ছিল। আবার রাঙ্গেকো ইচিমারোর জন্য অনেক চিন্তা করে। তখন একটা সোলডিপার এসে বলে, হিনামোরি তার সেল থেকে পালিয়ে গেছে। এক মিনিট, শুধুমাত্র হিনামোরি না, সোলডিপারটা আবার রেঞ্জি আর কিরার কথাও বলে। আসলে ওরা তিনজনই সেল থেকে পালিয়ে গেছে। এটা শুনে ওরা দুজন অনেক বেশি অবাক হয়ে যায়। ওদের বিশ্বাসই হচ্ছিল না ওরা তিনজন পালিয়ে গেছে। পরে তারা সেই সোলডিপারের কাছে আসে যাকে কন্ট্রোল করে হিনামোরি সেল থেকে পালিয়ে গেছে। সোলডিপারটা ওদের কাছে মাফ চায়। সোলডিপারটা কিছু বলতে পারছিল না। ক্যাপ্টেন তোশিরো বলে, হিনামোরি হলো কিডো মাস্টার, আমাদের ওর স্পিরিচুয়াল প্রেশারকে সিল করে দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা তা করিনি, এটা আমাদের একটা ভুল ছিল। রাঙ্গেকো বলে, কিন্তু হিনামোরিকে তো মেরে ফেলা হবে না, তাহলে ও এমনটা কেন করেছে? ক্যাপ্টেন বলে, আমি জানি ও এটা কেন করেছে, এখন তুমি তোমার কাজে যাও। তারপর ক্যাপ্টেন হিনামোরিকে খুঁজতে চলে যায়। আমরা আবার ইচিকোকে দেখি। ইচিকো জাঙ্গেৎসুর সাথে ফাইট করছিল, আর ওদের এই ফাইটটাকে ইউরুচি দূর থেকে বসে পর্যবেক্ষণ করছে। ফাইটের মধ্যে ইচিকো একটা তলোয়ার নিয়ে জাঙ্গেৎসুর উপর অ্যাটাক করতে আসে। জাঙ্গেৎসু সেই তলোয়ারটাকে ভেঙে দেয়, এতে ইচিকোর মনোযোগ নষ্ট হয়। এটা দেখে জাঙ্গেৎসু কী করে, ইচিকোকে একটা পাঁচ মেরে বলে, গাধা, শত্রুর দিকে মনোযোগ দাও, এই পর্যন্ত তুমি 52টা তলোয়ার নিয়েছ, তারপরও কোনো লাভ হচ্ছে না। ইউরুচি ওদের ফাইটে দেখে বলে, ইচিকো তার প্রতিপক্ষর স্পিডের সাথে মানিয়ে নিতে পারছে। শত্রুর অ্যাটাকের সাথে সাথে সময় নষ্ট না করে উল্টো সে কাউন্টার অ্যাটাকও করছে। এর থেকে এটা প্রমাণ হয়ে গেছে ইচিকো এখন পুরোপুরি জাঙ্গেৎসুর উপর নির্ভরশীল না। তার মানে উরাহারা ঠিক বলেছে, এই ছেলের মধ্যে কিছু একটা আছে যা সবার থেকে আলাদা। গেস হোয়াট, এখন কি হবে? উরাহারা নাম নিতেই অনেক দিন পর আমরা উরাহারাকে দেখতে পাই। উরাহারার অনেক ঠান্ডা লেগেছিল। উরাহারা বলে, নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ে আমার কথা মনে করছে। মানে কিভাবে কি হয়ে গেল? উরাহারা জাস্ট হাসি দিয়ে বুঝতে পেরেছে কোনো সুন্দরী মেয়ে তাকে মনে করছে। আর সত্যি সত্যি ইউরুচি কিন্তু উরাহারার কথাই ভাবছিল। এদিকে তেসাই বলে, বস আমার কাছে ঠান্ডার জন্য অনেক ভালো মেডিসিন আছে। এটা বলার পরই তেসাই কি করে মেডিসিন নিয়ে আসে। উরাহারা মেডিসিনটা দেখে চিৎকার শুরু করে, কারণ এই মেডিসিনটার এক্সপায়ার ডেট 2 বছর আগে চলে গেছে। আর এই 2 বছর আগের এক্সপায়ার ডেটওয়ালা মেডিসিনটা তেসাই উরাহারার জন্য নিয়ে এসেছে। তেসাই যে শুধু মেডিসিনটা নিয়েছে বিষয়টা কিন্তু এমনও না, সে জোর করে উরাহারাকে মেডিসিনটা খাইয়ে দেয়। এদিকে ইচিকো জাঙ্গেৎসুর সাথে ফাইট করে পারছিল না, তারপরেও সে চেষ্টা করছিল জাঙ্গেৎসুকে হারাতে। আমরা আবার হিনামোরিকে দেখি। কিছু সোলডিপার ওদেরকে খুঁজছিল। হিনামোরি একটা গাছের উপর লুকিয়ে থাকে। তখন আমরা ক্যাপ্টেন আইজেনের চিঠিতে লেখা কিছু কথা জানতে পারি। ক্যাপ্টেন আইজেন লিখেছে, কুচিকে রুকিয়াকে কেন মেরে ফেলা হবে, তার মৃত্যুর ডেট বারবার কেন পরিবর্তন করা হবে, এসব বিষয় নিয়ে আমি অনেক চিন্তায় পড়ে যাই। তাই আমি এই ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করি। পরে আমি এই সব কিছুর আসল কারণ জানতে পারি।
এখন আমি চাই তুমি এই সব কিছুকে সবার সামনে নিয়ে আসো। অন্যদিকে আমরা আবার ইচিকোদেরকে দেখি, ওরা ফাইট করছিল। ইউরুচি ওদের ফাইট দেখে বললে, ইচিকো তার হাতের একই তলোয়ার দিয়ে 5 মিনিট ধরে ফাইট করছে। ইউরুচি তার হাতে থাকা একটা পাথর দেখে বলে, আমাদেরকে আরও জলদি করতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে। এদিকে ইচিকো জাঙ্গেৎসুর উপর আবারও অ্যাটাক করতে নেয়, কিন্তু ততক্ষণে জাঙ্গেৎসু আবারও তার দুনিয়াতে ফিরে গেছে। আসলে জাঙ্গেৎসু যে এখানে আসে তারও একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের পর জাঙ্গেৎসু আবারও তার দুনিয়াতে চলে যাবে। ওদের এই লিমিটেড সময়টা শেষ হয়ে গেছে, তাই জাঙ্গেৎসু চলে গেছে। এটা দেখে ইচিকো হতাশ হয়ে পড়ে। ইউরুচি বলে, তলোয়ার নিচে নামাও, আজকের প্র্যাকটিস এই পর্যন্তই। এদিকে ক্যাপ্টেন তোশিরো কিরা সেলের কাছে আসে। তিনি কিরা সেল দেখে বুঝতে পারে কেউ তাকে বাইরে থেকে সেলটা খুলে দিয়েছে। এটা উনি দেখে বুঝতে পারে, কারণ রেঞ্জি তার সেল ভেঙে বের হয়ে এসেছে, আর হিনামুরি একজন সোলরিপারকে তার বশে নিয়ে সেল থেকে পালিয়েছে। তার এটা বুঝতে বেশি সময় লাগে না, কেউ কিরাকে বাইরে থেকে এসে বের করে নিয়ে গেছে। আমরা আবারও ইচিকোকে দেখি। ইচিকো গোসল করছিল। গোসলের এক পর্যায়ে ইচিকো সেই পানিগুলোকে মুখে দেয়। এই পানিগুলো দিয়ে ইচিকোর আঘাতগুলো হিল হয়ে যাচ্ছিল। এটা দেখে ইচিকো অনেক বেশি খুশি হয়। তখনই সেখানে ইউরুচি এসে ইচিকোকে জিজ্ঞেস করে, এই পানিটা কেমন? ইচিকো বলে, অনেক ভালো। এটা শুনে ইউরুচি বলে, তাহলে ঠিক আছে, আমিও আসছি। ইচিকো রাগ হয়ে বলে, কি, আপনি আসছেন কেন? আসলে ইচিকো একটু এম্বারেস ফিল করছিল, কারণ ইউরুচি কেমন সে ভালো করেই জানে, তাই সে বারবার ইউরুচিকে না করছিল। বাট ইউরুচি শুনে না, সে তার বিড়ালের ফর্মে গোসল করতে নামে। এই ফর্মে দেখে ইচিকো একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। ইউরুচি সেটা দেখে বলে, তুমি মনে হয় আমার এই ফর্মে আসাতে বেশি খুশি হওনি। তার কিছুক্ষণ পর ইচিকো বলে, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা অনেকটাই উরাহারার শপের নিচে যে ট্রেনিংয়ের জায়গাটা আছে, অনেকটা তার মতো। ইউরুচি বলে, আমার কাছে এমনটাই মনে হয়, কারণ সেটা এই জায়গাকে কপি করে বানানো হয়েছে। উরাহারা আর আমি যখন বাচ্চা ছিলাম তখন এই জায়গাটাকে আমরা গোপনে বানিয়েছিলাম। আমরা দুজনে মিলে এখানে অনেক খেলা করতাম। এসব শুনে ইচিকো অবাক হয়ে বলে, এত বড় জায়গাটা শুধুমাত্র খেলা করার জন্য? কিন্তু এই জায়গাটা তো অনেক বেশি বড়। ইউরুচি বলে, এটা অনেক আগের কথা। পরে যখন উরাহারা কোড গার্ডে জয়েন করে আর আমি যখন স্টিল ফোর্সে জয়েন করি, তখন আমরা এই জায়গাটার মধ্যে প্র্যাকটিস করে আমাদের স্কিলকে ইমপ্রুভ করেছি। উরাহারা কোড গার্ডে জয়েনের কথা শুনে ইচিকো অনেক বেশি অবাক হয়। সে বলে, উরাহারা কে ছিল? এটা বলে সে যখনই ইউরুচির দিকে তাকায় তখনই সে দেখে ইউরুচি তার হিউম্যান ফর্মে আছে, তাও আবার এরকমভাবে বসে আছে। এটা দেখে ইচিকো পড়ে যায়। সে ইউরুচির উপর চিৎকার শুরু করে, আর ইউরুচি নিজেও ইচ্ছা করে ইচিকোকে বিরক্ত করার জন্য এমনটা করে। তার কিছুক্ষণ পর ইচিকো উরাহারার ব্যাপারে ইউরুচির কাছে জিজ্ঞেস করে। ইচিকো বলে, আমি মাঝে মাঝে অবাক হই, উনি কিভাবে সোল সোসাইটি সম্পর্কে এত কিছু জানে, তার মধ্যে আবার তার কাছে জানপাক্তুও আছে। তখন ইউরুচি বলে, উরাহারা স্কোয়াড 12-র ক্যাপ্টেন ছিল, সাথে আবার সে রিসার্চ ডিপার্টমেন্টের চিফ ছিল। এটা শুনে ইচিকো অনেক বেশি অবাক হয়। আমরা আবার উরাহারাকে দেখি। তেসের ওষুধ খেয়ে উরাহারার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। উরাহারা রাগ হয়ে বলে, তুমি কি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো? কিন্তু এসবে তার কোনো মাথা ব্যথা ছিল না। তেসাই বলে, আমার ওষুধ দেখে অনেক ভালো কাজ করেছে, এখন তাহলে যাই আরও ওষুধ নিয়ে আসি। পরের সিনে আমরা ইচিমারু আর কিরাকে দেখি। ওরা দুজন কোথাও একটা যাচ্ছিল। তোশিরো ওদের সামনে এসে বলে, আমি জানতাম তোমরা দুজন একসাথে থাকবে। ক্যাপ্টেন তোশিরোকে দেখে কিরা অনেক ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন তোশিরো বলে, আমি যা ভেবেছিলাম তাই ঠিক, কিরা একা একা সেল থেকে বের হয়নি। তবে আমি এটা বুঝতে পারছি না, তুমি সেখানে প্রমাণ রেখে এসেছো কেন? ইচিমারু বলে, কী সব মজা করছেন? আপনি তো ভালো করেই জানেন আমি এই সব কিছু আমার স্বার্থের জন্য করেছি। তোশিরো মনে মনে বলে, অনেক ভালো হয়েছে, হিনামোরি আসার আগে আমি এখানে চলে এসেছি। পরে তিনি তার জানপাক্ত ধরে বলে, ও আসার আগে আমি তোমাকে মেরে ফেলবো। তখনই ওদের মাঝখানে হিনামোরি চলে আসে। হিনামোরি বলে, ফাইনালি আমি আপনাকে খুঁজে পেয়েছি। পরে হিনামোরি ক্যাপ্টেন তোশিরোর দিকে তাকিয়ে বলে, এটা হলো ক্যাপ্টেন আইজেনের প্রতিশোধ। ক্যাপ্টেন, আপনি আইজেনকে কেন মেরেছেন? এটা শুনে তোশিরো অনেক বেশি অবাক হয়ে যায়। হিনামোরি বলে, এখন আমি সব কিছু জানি। ক্যাপ্টেন আইজেন তার চিঠিতে সব কিছু লিখেছে। ফাইনালি আমরা জানতে পারবো ক্যাপ্টেন আইজেন তার চিঠিতে কি লিখেছে। এই চিঠির মধ্যে যা লেখা আছে তা সব কিছুকে চেঞ্জ করে দিবে। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং কিছু।
অন্য কথায় বলতে পারেন যে গোলমাল কিছু। ক্যাপ্টেন আইজেন লিখেছে, এই মৃত্যুদণ্ডের আসল কারণ শুধুমাত্র কুচিকি রুকিয়াকে মেরে ফেলা না, এর মূল উদ্দেশ্য হলো স্পেশাল একটা জিনিসকে চুরি করা, আর সেই জিনিসটার নাম হচ্ছে শোকায়োকো। এখন শোকায়োকোটা হলো এই বড় জানপাক্তুটার নাম। বেসিক্যালি যেসব সোল টিপার সোল সোসাইটির আইন ভঙ্গ করে তাদেরকে এই ব্লেডটা দিয়ে হত্যা করা হয়। আর এই শোকায়োকোর পাওয়ারটাকে সবসময় সিল করে রাখা হয়, আর এই সিলটাকে শুধুমাত্র মৃত্যুদণ্ডের সময় রিমুভ করা হয়। শোকায়োকো ডিস্ট্রাকটিভ পাওয়ার 1 মিলিয়ন জানপাক্তুর সমান। একমাত্র টাক্কা এই বড় জানপাক্তুর পাওয়ারটাকে ব্লক করে রেখেছে, কারণ টাক্কার ডিফেন্স পাওয়ার শোকায়োকোর সমান। এখন টাক্কা মানে টাকা না, এটা হলো টাক্কা। এই বড় ব্লেডটা যেই লাঠির উপর আছে সেই লাঠির নাম হচ্ছে টাক্কা। এখন শোকায়োকোর একটু পাওয়ারটা বলে দেই, যেহেতু এখানে বলছে 1 মিলিয়ন জানপাক্তুর সমান পাওয়ারফুল এই শোকায়োকোটা। এখন 1 মিলিয়ন জানপাক্তু যতটা পাওয়ারফুল হবে, মানে এই 1 মিলিয়ন জানপাক্তু দিয়ে যা কিছু ধ্বংস করা যাবে, সিঙ্গেল এই জানপাক্তুটা দিয়ে সেই সব কিছু সমান ধ্বংস করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আবারও স্টোরি শুরু করি। আইজেন আরও বলেছে, যখন কোনো সোলডিপারকে এই শোকায়োকো দিয়ে মারা হয় তখন এই ব্লেডটার পাওয়ার স্বাভাবিকের থেকে আরও কয়েক ডজন বেড়ে যায়। মানে এটা কতটা পাওয়ারফুল তাকে আপনারা বুঝতে পারছেন। এখানে অলরেডি বলেছে যে 1 মিলিয়ন জানপাক্তুর সমান পাওয়ারফুল, আবার যখন কোনো সোলডিপারকে মারা হয় তখন এর পাওয়ার আরও কয়েক ডজন বেড়ে যায়। আগে আরও বলে, এই ব্লেডের ডিস্ট্রাকটিভ পাওয়ার দিয়ে শুধুমাত্র সাইরাত্তাইকে না, পুরো সোল সোসাইটিকে ধ্বংস করা যাবে। সোল সোসাইটিতে এমন একজন আছে যে এই মৃত্যুদণ্ডকে কাজে লাগিয়ে শোকায়োকোর পাওয়ারটাকে ইউজ করতে চায়, আর সেই মানুষটাই সব ষড়যন্ত্রের পেছনে আছে। সে এই সব কিছুর মাস্টার মাইন্ড, আর সেই মানুষটার নাম হচ্ছে তোশিরো হিতসুগায়া। ফাইনালি এতদিন পরে আমরা এই চিঠির রহস্যটা জানতে পারলাম। এখন আমরা শুরু থেকে জানি যে এই সব কিছুর পেছনে ইচিমারু আছে। এখন ক্যাপ্টেন আইজেন এমন কাজটা কেন করলো? উনি মধ্যে থেকে তোশিরোকে ফাঁসিয়ে দিয়েছে, মানে সারা দুনিয়া ঘুরে ফিরে লাস্টে তোশিরোর দিকে আঙুলটা এসে থামলো। এদিকে বেচারা তোশিরো সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর একটু অপেক্ষা করুন, চিঠির রহস্য এখানেই শেষ না, আরও আছে। আইজেন আরও লিখেছে, আমি ওকে আজকে রাতে ওয়েস্টার্ন ওয়ালের কাছে আসতে বলেছি। আমাকে যেভাবেই হোক না কেন ওকে থামাতে হবে। দরকার হলে আমি ওর সাথে ফাইট করব। তারপরও যদি আমি মারা যাই, হিনামোরি দয়া করে তুমি ওকে মেরে ফেলবে। আর এটাই হলো আমার শেষ ইচ্ছা। এখানে আইজেন বলেছে ওয়েস্টার্ন ওয়ালের কথা, বেসিক্যালি সেখানেই তার বডিটা ছিল। মানে ক্যাপ্টেন আইজেনের চিঠিটা তোশিরোকে সেইভাবে ফাঁসিয়েছে। এদিকে তোশিরোর অবস্থা আকাশ থেকে পড়ার মতো হয়েছিল। হিনামোরি আরও বলে, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তবে সেটা স্কোয়াড 5-এর ক্যাপ্টেন হিসাবে না, তোমার একজন বন্ধু হিসেবে। ক্যাপ্টেন তোশিরো অনেক বেশি শখ হয়ে গেছে, তার কাছে এসব কিছুই বিশ্বাস হচ্ছিল না। তখনই হিনামোরি এটা করে দেয়। তোশিরো সেখান থেকে দূরে চলে যায়। তোশিরো বলে, একটু ভালো করে চিন্তা করো, ক্যাপ্টেন আইজেন এমন কিছুই লিখতে পারে না। আইজেন এতটাও বোকা না যে কাপুরুষের মতো এসব কিছু লিখবে। কিন্তু হিনামোরির কাছে তোশিরোর কথা বিশ্বাস হয় না। সে আবারও অ্যাটাক করে দেয়। পরে আবার সে নিজেকে শান্ত করে বলে, শিরো আমি জানি না আমি এখন কি করব। 1 মিনিট। এখানে হিনামোরি তোশিরোকে শিরো বলেছে। আমরা আগের এপিসোডে দেখেছিলাম হিনামোরির একটা ছোট ভাই আছে, তার নামও শিরো, আবার তার চুলও সাদা ছিল। এটা কি সেই শিরো? মানে তোশিরো কি সেই শিরো? এখন আমি গুগল থেকেও রিসার্চ করেছি, কিন্তু সেখানে বলেছে যে হিনামোরি আর হলো গিয়ে তোশিরো ভাই আর বোনের মতো, বাট ভাই বোন না। এখন আমি একটু কনফিউশনে আছি যে ভাই বোন নাকি, ওদের ব্যাক স্টোরিটা কি। হয়তো এপিসোড যত বাড়বে তত আমরা ওদের রিলেশনটা কি তা জানতে পারবো। এদিকে হিনামোরি আবারও অ্যাটাক করে দেয়। তোশিরো অ্যাটাক ডজ করে নেয়। সে বলে, এটা একদমই ভালো কিছু না। হিনামোরি অনেক বেশি আপসেট আছে। এখন কোনটা ঠিক কোনটা ভুল তা চিন্তা করার সিচুয়েশনে নেই। তবে আমি জানি আইজেন কখনোই এমন কিছু লিখবে না, নিশ্চয়ই অন্য কেউ এই সব কিছু করেছে। তখনই ক্যাপ্টেন ইচিমারুর দিকে তাকায়। ইচিমারু তখনও হাসছিল। এটা দেখে তোশিরো বুঝতে পারে এই সব কিছু ইচিমারু করেছে। ক্যাপ্টেন তোশিরো রাগ হয়ে ইচিমারুকে মারতে আসে, তবে তাদের মাঝে হিনামোরি চলে আসে। বাই মিস্টেক তোশিরো কিছু একটা করে, মানে সে হয়তো একটু পাঞ্চ মেরেছে, এর জন্য হিনামোরি অজ্ঞান হয়ে যায়। হিনামোরির এই অবস্থা দেখে তোশিরোর কাছে ভালো লাগে না, সে রেগে যায়। তার মধ্যে আবার ইচিমারু বলে, ক্যাপ্টেন আপনি এটা একদমই ভালো কাজ করেননি। মেয়েটা এমনিতে অনেক বেশি কষ্ট পেয়েছে, তার মধ্যে আবার আপনি ওকে এত জোরে মেরেছেন। মানে ইচিমারু আগুনের মধ্যে একটু ঘি ঢালছিল। তখন তোশিরো বলে,
এই সব কিছু কেন করছেন? ওই দিন আপনি আইজিনকে যা বলেছিলেন তা আমি কখনোই ভুলব না। আসলে ওই দিন ক্যাপ্টেনদের মিটিংয়ে আইজিন ইচিমারুকে কোনো বিষয় নিয়ে সাবধান করছিল। তখন আবার ইচিমারু বলেছিল, আপনি একটু বেশি নাক গলাচ্ছেন, খুব জলদি আপনি এসব কিছু আর দেখতে পাবেন না। এই সব কিছু মনে করে তোশিরো বলে, ক্যাপ্টেন আইজিন কি কম ছিল? এখন আবার কেন হিনামোরিকে সাফার করাচ্ছেন? একমাত্র আপনার জন্য। ও তলোয়ারকে এত শক্ত করে ধরেছে যার জন্য ওর হাত থেকে রক্ত বের হচ্ছে। পরে তোশিরো তার স্পিরিচুয়াল প্রেশারকে জাগিয়ে তোলে। তোশিরো বলে, আমি আবারও বলছি, যদি আপনি হিনামোরির ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে মেরে ফেলব। এদিকে ইচিমারু নিজের স্পিরিচুয়াল প্রেশারকে জাগিয়ে তুলে বলে, ক্যাপ্টেন আপনি তলোয়ারকে নিচে নামান, তা না হলে আমি বাধ্য হব আপনাকে থামাতে। এখন আর কি বলার আছে? এই টুইস্টের সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। এপিসোডের শেষে একটা টুইস্ট রেখে দিল। এখন আবার পরের এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। কিচ্ছু করার নাই, অপেক্ষা করতেই হবে। পরের এপিসোডে দেখব ইচিমারু ও তোশিরো একজন আরেকজনের কি করতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরের এপিসোডে। ওয়েট, এখানেই শেষ না। আমি তো সাবস্ক্রাইব করার কথা বলতে ভুলে গিয়েছি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।